ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সদ্য সাবেক ডাকসুর স্মরণ করি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের 14ই ডিসেম্বর 25শে মার্চের পর থেকে 14ই ডিসেম্বর আমাদের বিজয়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত যারা মুক্তির মন্দির সোপান্তলে নিজেদের জীবন বিসর্জন করেছেন সেই সব শহীদ বুদ্ধিজীবীর অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আজকের দিনে আমরা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা তরুণ প্রজন্ম এই শপথই নিচ্ছি যে বাংলাদেশে আমরা সাম্প্রদায়িকতা শক্তিকে, মৌলবাদী অপশক্তিকে, 71-এর পরাজিত বিশ্বাসের অপশক্তিকে আজকের দিনে আমরা পরাজিত করব। আমাদের শহীদের যেমন রক্তের ঋণের বিনিময়ে আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে বিজয়ী করেছেন, আজকের দিনেও আমরা সেই একই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি এবং আমরা প্রত্যাশা করি যে বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হবে। বাংলাদেশের মানুষ বাঙালি জাতীয়তাবাদী ধর্মনিরপেক্ষ চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বাংলাদেশের তরুণ প্রজন্ম অগ্রণী ভূমিকা রাখবে। সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক সহ পত্র হলের আবাসিক শিক্ষকবৃন্দ এবং বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রত্যেককে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে জানাই রক্তিম অভিবাদন। আসলে 1971 সালের 14ই ডিসেম্বর সেই ঘৃণ্য শক্তি আমাদেরকে আঘাত এনেছে, যারা 1971 সালের মুক্তিযুদ্ধে আমাদেরকে পুরোপুরি শেষ করার যে ষড়যন্ত্র করেছিল এবং সেখানে আমাদের মেধার উপর যে আঘাতটি বা আমাদের জাতির যে বিবেকের উপর, বুদ্ধির উপর যে আঘাতটি সেটি 14 তারিখ করেছিল। সেই ঘৃণ্য রাজাকার আলবদর আল শামস তারা খুঁজে খুঁজে আমাদের দেশের যত প্রথিতযশা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিবর্গ ছিল প্রত্যেকটি সেক্টরের সেই প্রথিতযশা লোকদের খুঁজে খুঁজে তারা মেরেছে। আমাদেরকে পঙ্গু করার জন্য, আমাদেরকে বুদ্ধিবৃত্তিকভাবে মানসিক প্রতিবন্ধী করার জন্য তারা এই কার্যক্রম করেছেন। তা না হলে হয়তো আজকে আমরা বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে থাকতাম। যাই হোক, আমরা শ্রদ্ধা ভরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা অর্পণ করি। ওনার কারণে আজকে এই স্বাধীন সোনার বাংলা। কিন্তু আপনারা দেখেছেন যে বিভিন্ন সময়ে মৌলবাদীরা বিভিন্ন ধরনের কার্যক্রম করে আমাদের দেশকে একটি সাম্প্রদায়িক, একটি জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে। আমরা যারা এই শহীদ বুদ্ধিজীবী পরিবারের সন্তান সহ যারা আমরা এই বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি, অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করি, আমরা সকলে মিলে এই বাংলাদেশকে একটি স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দিক নির্দেশনায় এই দেশকে একটি সুন্দর বাংলা রূপান্তরিত করব এবং সকল শহীদের আত্মার শান্তি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতি মাজহারুল ইসলাম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আল ইমরান, সহসভাপতি সৈয়দ আরিফ হোসেন, নাজিম সাংগঠনিক সম্পাদক নাজিম, সংক্ষেপে আলোচনা আনার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক আয়োজনে 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজকের এই আলোকোজ্জ্বলন এবং বেদিতে অর্পণ কর্মসূচিতে উপস্থিত বাংলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ফজলুল হক মুসলিম হলের ছাত্রলীগ নেতৃবৃন্দ, এই ফজলুল হক মুসলিম হলের অভিভাবক, সম্মানিত প্রফেসর সহ আবাসিক শিক্ষকবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে একটি কথাই শুধু আমি বলে দিতে চাই। আপনারা শুধু একটি জিনিস খেয়াল করবেন যে 1971 সালের ডিসেম্বর 6 ডিসেম্বর থেকে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বিজয়ের আমাদের যে উল্লাস সেটা কিন্তু শুরু হয়ে গেছিল এবং স্বীকৃতি দেওয়া 6 তারিখে প্রথম আমাদের আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি জেলা ছত্রমুক্ত হওয়া যখন শুরু করেছিল এবং 16ই ডিসেম্বরে যখন তারা কিন্তু আগে থেকে জানতো যে 16ই ডিসেম্বরে তারা এই আমাদের এই বিজয়ের তারা আনুষ্ঠানিক সমাপ্তি তারা ঘোষণা করবে এবং বাংলাদেশ থেকে চিরদিনের মতো তারা বিদায় নেবে। ঠিক সেই 16ই ডিসেম্বরের দুদিন আগে তারা কেন এই বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজকে কেন তারা হত্যা করলো এবং সব থেকে বড় দুঃখের ব্যাপার যে আজকে যে বুদ্ধিজীবী সমাজ সেদিন নিহত হয়েছিলেন তারা যদি বেঁচে থাকতেন, তারা যদি তাদের যে মেধা তারা যদি এই বাংলাদেশের জন্য যদি কাজে লাগানোর সুযোগ পেতেন তাহলে কিন্তু আমাদেরকে কোনোভাবেই আমাদের এই উন্নয়নের জন্য কিংবা বর্তমান বাংলাদেশ যে অবস্থায় দাঁড়িয়ে আছে এটা আসতে আমরা আরও অনেক আগেই আমরা এই অবস্থানে চলে আসতে পারতাম। এবং তারপরেও কিন্তু 75 সালের 15ই আগস্টে তারা জাতির পিতাকে সপরিবারে হত্যা করার পর ঠিক একইভাবে নারকীয়ভাবে কিন্তু 4 নভেম্বরে তারা
কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে জাতীয় 4 নেতাকেও তারা হত্যা করেছে। এবং এটা যে সাম্প্রদায়িক রাজনীতি এবং উগ্র মৌলবাদের এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যে চেতনা, এদের সূত্রটাই এটা, এবং এদের চিন্তাভাবনা এবং এদের সকল কর্মকাণ্ডই একই সূত্রে গাঁথা। এবং সেখান থেকে আমরা আমাদের শ্রদ্ধেয় বুদ্ধিজীবীদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। বঙ্গবন্ধু যে স্বপ্ন বাংলাদেশকে নিয়ে দেখেছিলেন, তার সুযোগ্য তনয়া জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই উদ্দেশ্য এবং সেই স্বপ্নগুলো আমরা বাস্তবায়ন করে চলেছি। এবং বাংলাদেশ ছাত্রলীগ সবসময় আপনাদের পাশে আছে, এই বাংলাদেশের সকল মানুষের পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শেখ ওয়ালি ইনাম, তিলোত্তমা সিকদার, আহসান হাবিব, সবুর খান কলিন্স, বঙ্গবন্ধু হলের সংগ্রামী সাধারণ সম্পাদক আল আমিন, অমর একুশে হল ছাত্রলীগের সম্পাদক আরিফ, বাংলাদেশ ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন সম্পাদক এবং সূর্য সেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিদ হাসান শাহিন, রিয়াদ হাসান, রাশেদ ফেরদৌস। শ্রদ্ধাঞ্জলি নিবেদন। আজকে এই কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ফজলুল হক মুসলিম হলের অভিভাবক, আমাদের সম্মানিত প্রাধ্যক্ষ স্যার, আমাদের অভিভাবক এবং অন্যান্য শিক্ষকবৃন্দ, আমাদের অভিভাবকবৃন্দ যারা উপস্থিত আছেন, এবং ফজলুল হক হল মুসলিম হল ছাত্রলীগ পরিবার সহ ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজ এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন, সকলকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আসলে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা সকলেই জানি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যখন আমরা বিজয়ের দ্বার প্রান্তে, ঠিক সেই সময় সেই পাকিস্তানি হানাদার, সেই সময় রাজাকার আলবদর আল শামসের সহযোগিতায় তারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান যাদেরকে হত্যা করে তারা চেয়েছিল যে এ দেশকে মেধাশূন্য করতে চেয়েছিল, সেই একটি প্রয়াস ছিল এই 14ই ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে তারা যে চেষ্টা করেছিল, সেই চেষ্টা আজকে তারা সফল হয়নি। এই কারণে বলবো যে আজকে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়, এই স্বাধীনতার পক্ষে শক্তি যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই এগিয়ে যাওয়ার পথে আমরা এই তরুণ সমাজই পারবো, যারা ধর্মান্ধতা, যারা মৌলবাদ এবং বিভিন্ন ধরনের সেই পাকিস্তানের প্রেতাত্মাদের আশকারা দিয়ে এদেশে যারা বিভিন্নভাবে এদেরকে পদায়িত করেছিল, এবং এই যারা এই পাকিস্তানি হানাদার বাহিনী সহ এই পাকিস্তানিদের যারা এদেশে আবারও এনে রাজনীতি করার সুযোগ দিয়েছিল, তাদের যে এদেশের প্রতি তাদের যে ধৃষ্টতা দেখিয়েছে, তারা যে পাকিস্তানের প্রেতাত্মা হিসেবে এদেশকে পাকিস্তানের সেই এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল, তার কিন্তু কখনোই তারা বাস্তবায়ন করতে পারেনি। এবং আজকে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যেভাবে অসাম্প্রদায়িক বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই অসাম্প্রদায়িক বাংলাদেশে কিছু কুচক্রী মহল কিন্তু ধর্মের নাম করে, ধর্মের অপব্যাখ্যা দিয়ে, আপনারা জানেন যে যাদের বাপ দাদারা সেই পাকিস্তানের প্রেতাত্মা পাকিস্তানিদের সাহায্য সহযোগিতা করেছিল, তাদেরই প্রেতাত্মারা কিন্তু এখন চেষ্টা করছে, কিন্তু তারা 71-এও পারেনি, আজকে 2020-এও পারবে না, আগামীতেও পারবে না। এই বাংলাদেশ জাতির পিতা আমাদেরকে উপহার দিয়েছে, সেই উপহার দেওয়া বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশকে নিয়ে আমরা সকলেই এগিয়ে যাব। তরুণ সমাজ যেহেতু সজাগ আছে, কখনোই সেই পাকিস্তানের প্রেতাত্মারা আর সুযোগ পাবে না। আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, আমাদের অভিভাবকবৃন্দ তারা আছেন, তারাই পারবে এই তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে আমাদের যে শিক্ষার মাধ্যমে, শিক্ষার যে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে। আজকে সকলকে এখানে যারা উপস্থিত হয়েছেন, সকলে আপনারা সজাগ থাকবেন, কেউ যেন ওই পাকিস্তানের প্রেতাত্মারা যেন আর এদেশকে নিয়ে কোনো ধরনের কোনো অপশক্তিকে যারা যেন আর মাথাচাড়া দিতে না পারে, সেই জন্য আমরা সবসময় সজাগ থাকবো। কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অন্যান্য নেতৃবৃন্দ আছেন, ঢাকা মহানগর সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সবাইকে ফজলুল হক ছাত্রলীগের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের মাঝে আজকের এই সুন্দর অনুষ্ঠানটি যার মস্তিষ্ক প্রসূত, আমাদের ফজলুল হক হলের সেই প্রিয় বড় ভাই খালিদ হাসান ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। খালিদ ভাইকে অতি সংক্ষেপে কিছু বলবার জন্য অনুরোধ করব। খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখবো। আমি একটু প্রেক্ষাপটটা বলতে চাই। 111 ওয়ার্ডে
আমরা মোটামুটি আমাদের ক্যাম্পাসে এবং বিশেষ করে কার্জন হলে আমরা আমাদের অবস্থান খুব সুদৃঢ় করি এবং এর নেতৃত্বে ছিলেন জসিম ভাই, বাদশা ভাই এবং পরবর্তীতে 2008 সালে তখন প্রথম আমাদের মনে হলো যে আমি বিশেষ করে আমি এবং আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল আমরা বললাম যে এই প্রথমবারের মতো আমাদের এই প্রোগ্রামটা করি। সো ওই দিক থেকে এবার একযুগপত্তি হচ্ছে এই অনুষ্ঠানের এবং এই অনুষ্ঠানে আমাদের তৎকালীন আমাদের যারা বন্ধুরা ছিলেন, বড় ভাইরা ছিলেন ছাত্রলীগের থেকে শুরু করে এখন পর্যন্ত ছাত্রলীগ, আমাদের হলের ছাত্রলীগ, কেন্দ্রীয় ছাত্রলীগ সহ এই হলের প্রভোস্টাররা আছেন, হাউস টিউটাররা আছেন, তারা সবাই সক্রিয়ভাবে এই প্রোগ্রামটা করেছেন এবং এর পিছনের যে মূল কারণটা, সেই কারণটা এখন খুবই স্পষ্ট। কারণ আপনারা দেখছেন বাংলাদেশে স্বাধীনতার এত বছর পরেও নতুন করে মৌলবাদ আমাদের একটা ভীষণ ধরনের থ্রেট তৈরি করছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের, এবং এটা তখনই সম্ভব হবে বিলীন করা যদি আমরা আমাদের জ্ঞানের জায়গাটা, শিক্ষার জায়গাটা, বুদ্ধিজীবিতার জায়গাটা যদি ঠিক করি। এবং এই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় যে আজকের এই অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ এবং এই অনুষ্ঠানের যে মেসেজ, মূল উদ্দেশ্য আমাদের একটা উদার মানসিকতা নিয়ে জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করা, যেটা আমাদের উন্নয়নকে ত্বরান্বিত করবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করবে। এই ভূমিকা আমাদের সবাইকে নিতে হবে এবং আমি মনে করি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা যারা প্রত্যেকে এক একজন বুদ্ধিজীবী, তাদের বড় ধরনের ভূমিকা রয়েছে এবং ছাত্রলীগ প্রাণের সংগঠন আমি বলবো যে ছাত্রলীগের প্রত্যেকটা নেতা কর্মীকে তাদের জ্ঞান, তাদের ত্যাগ, তাদের নেতৃত্ব এবং তাদের বলিষ্ঠ ভূমিকার মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে এবং জ্ঞানভিত্তিক, উদার, সাম্যের একটা সমাজ আমাদের প্রতিষ্ঠা করতে হবে। এবং আমি আশা রাখবো ভবিষ্যতে ঢাকা ইউনিভার্সিটি সহ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এই অনুষ্ঠানকে বিস্তৃত করা দরকার। এই মূল্যবোধকে আমাদের জাতির প্রত্যেকটা নাগরিক, ছাত্র এবং যারা আমাদের এখন বেড়ে উঠছেন তরুণ সমাজ, তাদেরকেও আমাদের এই মেসেজটা দিতে হবে, তাদেরকেও আমাদের এই বোধ জাগ্রত করতে হবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক আরিফ ইবনে আলী। আমরা ফজলক হল ছাত্রলীগ পরিবার আরিফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক খন্দকার হাবিব আহসান, সবুর খান কলিম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতি ইয়াজ আল রিয়াদ ভাই। এই পর্যায়ে বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি ফজলক, আমাদের প্রিয় অভিভাবক, ফজলক হলের সম্মানিত প্রাধ্যক্ষ জনাব অধ্যাপক ডক্টর শাহ বিনম্র শ্রদ্ধা রেখেই শুরু করছি। বিজয়ের মাস, আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছি। সকলকে বিজয় মাসের শুভেচ্ছা, মুজিব বর্ষের শুভেচ্ছা। আজ 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। বুদ্ধিজীবী নিধনযজ্ঞ মূলত শুরু হয়েছিল 25শে মার্চ মধ্যরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার পর থেকে। পাকিস্তানি শাসক গোষ্ঠী এদেশকে, এই জাতিকে মেধাশূন্য করতে, অকার্যকর জাতি হিসাবে পরিণত করতে বুদ্ধিজীবীদের হত্যা শুরু করেছিল। দীর্ঘ 9 মাস যুদ্ধের শেষ প্রান্তে এসে যখন তারা উপলব্ধি করল পরাজয় নিশ্চিত, তখন তারা এদেশের বুদ্ধিজীবীদের হত্যার জন্য মরিয়া হয়ে উঠল। তার প্রমাণ 14ই ডিসেম্বর। পাক সেনারা এদেশের দোসর, তাদের এদেশের দোসর রাজাকার আল বদর আল শামস বাহিনীর সহযোগিতায় এদেশের বুদ্ধিজীবীদের খুঁজে খুঁজে বের করে, ঘর থেকে বের করে পাশবিক নির্যাতন করে
হত্যা করেছেন। এই সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, আর বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা, বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুর মানে বাংলাদেশ দেশের সার্বভৌমত্বের উপর আঘাত, বাংলাদেশের স্বাধীনতার উপর আঘাত, বঙ্গবন্ধুর দর্শনের উপর আঘাত, বঙ্গবন্ধুর আদর্শের উপর আঘাত। যারা এই কাজে জড়িত এই কুলাঙ্গার পাকিস্তানি প্রেতাত্মাদের এই দেশ থেকে বিতাড়িত করতেই হবে। আজকের শহীদ বুদ্ধিজীবী দিবসের এটাই হোক অঙ্গীকার। মোমবাতি প্রজ্বলন করে এই বীর শহীদদের স্মরণ করার আয়োজকদের আমি সাধুবাদ জানাই। পরিশেষে এই করোনাকালীন সময়ে সকলেই সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।